মোরা কর্ম কেমনে হ্যাগো দেশের নেতারা তো প্র্যাকটিক্যালি তারা কাজ করে দেশের জন্য, আর আমাগো দেশের নেতারা খাম্বাই খাম্বাই জ্বলে। কিরম জ্বলে না, তুমি এদিকে সেদিকে যেদিকে চাও দেখবা খালি ব্যানার ফেস্টন জ্বলে ফরফর ফরফর আরে দক্ষিণে বাতাসে। হ্যাঁ, আউলি ডে পর্যন্ত দেয়, অনেক সময় পায়খানার বেড়াটা পর্যন্ত পুরান ব্যানার ফেস্টন দিয়ে দেয়। তাইলে এই দেশে কি পরিমাণ ব্যানার ফেস্টন আছে চিন্তা করো। যেই পরিমাণ ব্যানার ফেস্টন এই দেশি মানুষ তারা ছাপায়, এই যদি খালি রাষ্ট্রের পিছনে খরচা করতে তাতেও তো দেশ 50 বছর আগে যেতে। কথায় যুক্তি আছে কিনা? হ্যাঁ যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। আচ্ছা যুক্তি থাকবে না, আমি যুক্তি ছাড়া এখানে কথা কইছি। একটা রাষ্ট্র আগাইবে কির উপরে? কাজের উপরে। সে দেশের নেতারা প্র্যাকটিক্যালি মাঠে নামিয়া ঘাটে নামিয়া তারা কাজ করতেছে। তাকে দেশের নেতা কেটা এই হেরা জানে না। হ্যাঁ দেশে কোনো ব্যানার নাই, ফেস্টন নাই। হ্যাঁ দেশের যে প্রেসিডেন্ট এই জিনসিন, সে তো সবকিছু আগাই নিতে আছে। আর আমরা জিনসিন না, সি জিনপিং কাছাকাছি আছে কিনা এই হইল কথা। আছে এটা কথা। তাহলে এখন মনে করো তারা 200 বছর না, তারা আমাকে চাইতে 500 বছর আগাইয়া যাইতে পারে, কারণ তাদের সিস্টেম আলাদা। তাদের দেশের প্রধানমন্ত্রী কিনা ঠিক মতো মানুষে জানে না, আমাদের দেশের তো জানে। এগো দেশের রাষ্ট্রপতি কেটা, অমুক কেটা, সমুক কেটা, এ নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নাই। তারা দেশ কিভাবে আগাইবে তারা এই যে লইয়ে চিন্তা ভাবনা করে। এখন মনে করো হ্যাগো লাগে আমাকে কম্পেয়ার করলে হইবে না বাবা। তবে একটা কথা শুন, হ্যাঁ আগুই যেতে রে আমাকে চাইতে বেশি, কিন্তু আমাকে নাম হ্যাঁ ইমান নাই। না না, হ্যাঁ গো আমাকে সমান ইমান আইবে কুমিল্লা। আমাকে এত পরিমাণ ইমান যে বাইয়েছে ইয়ে পরে ইমানের দ্বার দেহ নাই। যারা এই দেশে সুদের বিরুদ্ধে কথা বলছে, সেই সুদের বিরুদ্ধে কথা বলা কিছুদিন আগে বন্ধ ছিল না? যারা সুদের বিরুদ্ধে কথা বলছে তারা যে বড় সুদখোর, হ্যাঁ লাগে তারা নৈশবোধ করছে, এগুলো তো আমরা দেখছি। এখন মনে করো আরো যদি সত্য কথা কইতে যাই তাহলে আমার কিছুদিন জেলে থাকা লাগবে। তুই কি চাও আমি এইটা কই? না না না, কারণ এই দেশে যে বড় সুদখোর হ্যারি বানাইছে উজিরে আজম, অথচ এদেশের মানুষ চাইছেলে কি? এদেশের মানুষ চাইছেলে বিভিন্ন দলের নেতৃত্ব স্থানীয় যারা আছে উপর মহলের, তাদের থেকে 2 জন টান দিয়ে আনবে, সুশীল সমাজ থেকে 2 জন আসবে, আলেম ওলামাই থেকে 2 জন আসবে, বিভিন্ন ধর্মের থেকে 2-1 জন আনবে, আইনে সব সমষ্টিগত মিল্লা একটা জাতীয়ভাবে একটা সরকার গঠন করিয়ে সেইটারে নিয়ে আগাইবে। কিন্তু আমরা করছি কি? আমরা আমাগো মতো করিয়ে একটা তালবাহানা করিয়ে ই করছি, এগুলা বললে লাভ নাই। কিন্তু গুরুগারা আছে জেলে যাইতে মনে না না না, তোমার আমি জেলে বেড়াইছি না, তবে তোমার কথা একসের যুক্তি। আমার কথায় যুক্তি বরাবর ইয়ালে, কিন্তু কেউ আবার কইবে যে আমার কথায় মোটেও যুক্তি নেই। এই এত বড় একটা রেফারেন্স দেবে, মানুষের বিবেকে যখন ওলদাউতে ধরে তখন মনে করো রেফারেন্সের আর কোনো শেষ থাকে না। তখন তারা সত্য দেখেও দেখে না, হ্যাঁ শূন্যও হনে না, কানা অন্ধ বদির হইয়া যায়। তোমাক বাড়ি গেলে কয়টা পান্তা ভাত খাইতে পারবো আমি? ডিম আছে, ডিম আমি কিন্তু ভালোই বয়ান দিছি। ঠিক আছে, 80 ডিম আছে। আচ্ছা চল। কামাল, কামাল বাড়ি আয়।